সকল স্তরে ওয়েলফেয়ার ফান্ড শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সংক্রান্ত সুবিধা কিছুই তারা পাচ্ছে না। আজকে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা গিগ ওয়ার্কার্স ইউনিয়ন, বিশেষ করে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মেসো, নাইকা, ব্লুডার্ট, সুইগি, জোম্যাটো, জিও মার্ট ইত্যাদি যা আছে, ওলা, উবের, র্যাপিডো, সারা রাজ্যে এই অনলাইন ডেলিভারি যারা ওয়ার্কার আছে, বিশেষ করে এখানে ফুড ডেলিভারি আছে, গুডস ডেলিভারি আছে, প্যাসেঞ্জার ডেলিভারি আছে, আমরা তাদের যে জরুরি 5 দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন এখানে আমরা সংগঠিত করছি। দাবিগুলোর মধ্যে মূলত আছে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের কমিশন বৃদ্ধি করতে হবে, গভীর রাতে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সকল রাইডারদের জন্য ওয়েটিং পে চালু করতে হবে, ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের স্থায়ী অফিস, বিশ্রামাগার ইত্যাদির ব্যবস্থা করতে হবে, ডেলিভারি কাজে নিযুক্ত সকল কর্মীদের ওয়েলফেয়ার ফান্ডের আওতায় আনতে হবে। মূলত আমরা এই 5 দফা দাবি, আপনারা জানেন যে গত 10 বছরে এই সমস্ত লাইনে বিশেষ করে বেকাররা, শিক্ষিত বেকাররা হু করে এই সমস্ত লাইনে ঢুকে তারা জীবিকা নির্বাহ করার সেখানে চেষ্টা করছেন। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শিশুকালে বাচ্চারা খেলনা নিয়ে থাকেন, একটু বয়স হলে বই নিয়ে থাকেন, যৌবনকালে যুবকরা কাজ চায়। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জবলেস গ্রোথ, দেশের প্রায় অর্ধেকের বেশি যুবক, অথচ কোনো যুবনীতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যুবকরা নিজেরা সহোদ্যোগী হয়ে এই সমস্ত লাইন বেছে নিচ্ছেন এবং তারা যখন কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে পার্টনার, অথচ দেখা যাচ্ছে মালিক পক্ষ একটা সিস্টেমের মধ্যে দিয়ে বা একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে রোজগার করছেন, সেখানে এই সমস্ত শ্রমিকদের ন্যূনতম কমিশনের মাধ্যমে তাদেরকে ঠকানো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে কমিশন তাদের বৃদ্ধি করতে হবে। আমরা বলছি ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন রিসেন্ট পাস্ট ধর্মনগরের ঘটনা, বা গতকালকে আমাদের নরসিংগড়ের একটা ঘটনা হয়েছে, সেখানে আপনারা দেখতে পেয়েছেন এয়ারপোর্টের সামনে নারায়ণপুর। আমাদের ধর্মনগরের যিনি ছিল, কি দুষ ছিল, শ্রমিকের তো দেহটাই পুঁজি এবং সম্মানটাই তার পুঁজি। সম্মান এবং দেহ দুটোই যদি আক্রান্ত হয়, সে সমাজে চোখে চোখ রেখে সে চলবে কিভাবে? সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখলাম সেখানে শুধু নিগৃহীত করা হয়নি, দেওয়া হয়েছে। বাকিটা তো আপনারা জানেন। সেখানে আমরা বলছি যারা দোষী, যে 5 জনের নামে সেখানে এফআইআর করা হয়েছে, 3 জন ধরা পড়েছে, বাকি 2 জন অবশ্যই অবিলম্বে তাদের সেখানে অ্যারেস্ট করতে হবে। এর বাইরে এটা হত্যা না আত্মহত্যা, সে ব্যাপারে পুলিশকে একদম কড়াকড়িভাবে পদক্ষেপ নিয়ে সেখানে তদন্ত করতে হবে। আমরা বলছি এই সময়ের মধ্যে সকল রাইডারদের ওয়েটিং পে সেখানে চালু করতে হবে। ওয়েটিং পে, তারা যখন জিনিস নিতে যায় সেখানে লেট হচ্ছে, ধরেন কোনো একটা খাবার নিতে যাচ্ছে সেখানে তাদের সময় নষ্ট হচ্ছে, আবার যেখানে দিতে যাচ্ছে সেখানেও সময় নষ্ট হচ্ছে। শুধু তাই না, অর্ডার দিচ্ছে একখান থেকে কিন্তু রিসিভ করার দাবি হলো আরেকখানে। তো তাদের তেলের টাকা, পেট্রোলের টাকা মালিক পক্ষের তো কিচ্ছুই নেই। পেট্রোল শ্রমিকরা বহন করছে নিজের টাকা দিয়ে, তাদের মোটরসাইকেল তাদের নিজস্ব। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দিন রাত খাটার পরে তাদের এই যে পেট্রোলের টাকা, যাতায়াতের টাকা, এখানে যে ওয়েটিং পে, সময় নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা বলছি যে সেখানেও একটা কমিশনের ব্যবস্থা সেখানে রাখতে হবে। এর বাইরে কোনো রাইডারের বাড়ি দূরে, সে রাত্রি হয়ে গেছে, সে বাড়িতে যাবে কিভাবে? বৃষ্টি আসলো, থাকার জায়গা নেই, ক্লান্তি, শরীর একটু দুর্বলতা অনুভব করছে, সেই রাইডার কোথায় যাবে? সেজন্য আমরা বলছি, দেখলে কষ্ট হয়, সকাল থেকে রাত্র পর্যন্ত শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনার সময় যে পরিমাণ তারা সার্ভিস দিয়েছে, সেই জায়গার মধ্যে তাদের রিল্যাক্সেশনের জন্য একটা স্থায়ী অফিস বাড়ির দরকার আছে বলে আমরা মনে করি। সেই দাবি আমরা সেখানে